শহরের বন্ধের মিশ্র প্রভাব, দোকানপাট কয়েকটি খুললেও বেশিরভাগ দোকানপাট বন্ধ। ব্যাংকের সামনে বিজেপির পতাকা লাগানো কেন্দ্র করে বিজেপির তৃণমূল বচসা, ঘটনাস্থলে পুলিশ। বিজেপির ডাকা 12 ঘন্টার সাধারণ ধর্মঘটে কালনা শহরের বন্ধের মিশ্র প্রভাব। ট্রেন ও বাস চলাচল স্বাভাবিক। কালনা শহরের বেশ কিছু দোকানপাট বন্ধ, বেশ কিছু দোকানপাট খোলা। বন্ধ সমর্থন করতে বিজেপি কর্মী সমর্থকরা বিভিন্ন জায়গায় গিয়ে ব্যবসায়ীদের বলছেন এই বন্ধ সফল করুন। কালনা নতুন বাস স্ট্যান্ডের কাছে দুইটি ব্যাংকের সামনে বিজেপির কর্মীরা তাদের দলীয় পতাকা লাগায়। এরপর তৃণমূলের আইএনটিইউসি জেলা সভাপতি ও কালনার পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সন্দীপ বসু এসে সেই পতাকা খুলে দিলে বচসা শুরু হয় বিজেপি কর্মীদের সাথে তৃণমূল কর্মীদের। এরপর ঘটনাস্থলে হাজির হয় কালনা থানার পুলিশ। রীতা ভট্টাচার্যের রিপোর্ট, এসএন বাংলা। দেখুন, আপনারা জানেন যে বিজেপির যে বাংলাকে অশান্ত করার যে চক্রান্ত, সেই চক্রান্তকে নিয়ে তারা 12 ঘন্টার বন্ধ রেখেছিল সারা বাংলা জুড়ে। কিন্তু সারা গোটা বাংলা তথা বর্ধমান জেলাতেও এই বন্ধের কোনো প্রভাব পড়েনি। কারণ সাধারণ মানুষ যারা ব্যাংকের গ্রাহক বা অন্যান্য কাজে যারা বেরোচ্ছে সকলেই ঠিকঠাক করে বেরোচ্ছে। এবার ব্যাংকের গ্রাহকরা আমাদেরকে ফোন করছিল যে আমরা জানতে পারি যে ব্যাংকের গেটের সামনে তারা তাদের দলের পতাকা তারা রেখে দিয়ে যাচ্ছে। আমাদের বক্তব্য হচ্ছে কিছুক্ষণ আগেও আমরা আমাদের কালনার বাস স্ট্যান্ডের সংলগ্ন অ্যাক্সিস ব্যাংকের সামনে আমরা তাদের সঙ্গে আমাদের মুখোমুখি হয় এবং আমাদের প্রশ্ন একটাই যে আপনারা বন্ধ ডেকেছেন, বাংলার মানুষ যদি সমর্থন করে তো অবশ্যই আপনাদের বন্ধ সফল হবে। কিন্তু জোরপূর্বক মানে কারোর দোকানের সামনে পতাকা গুজে দেওয়া বা ব্যাংকের সামনে পতাকা গুজে দেওয়া, এটা তো একটা রাষ্ট্রায়ত্ত ব্যাংক, ভারত সরকারের অনুমোদিত ব্যাংক। সেই ব্যাংকের সামনে তাহলে পতাকা গুজতে হচ্ছে কেন? ব্যাংকের সামনে দলীয় পতাকা গুজে দিয়ে বন্ধ করার মানে হচ্ছে তাকে জোর করে বন্ধ করার হচ্ছে গিয়ে প্রহসন চালানো। এখানে কি যিনি ব্রাঞ্চ ম্যানেজার আছেন তিনি কি আতঙ্কিত ছিলেন বলে কি আপনাদের জানা? অবশ্যই তারা এখানে দাঁড়িয়ে রয়েছেন এবং স্টাফেরা সব দাঁড়িয়ে রয়েছেন এবং গ্রাহকরাও দাঁড়িয়ে রয়েছেন। কতক্ষণ ধরে দাঁড়িয়েছিলেন তারা? এখন তো ধরুন মোটামুটি এখন বাজে কটাই 10:30 বাজে। তো এরকম সময় আপনার হচ্ছে এতক্ষণ ধরে তাদের তো ব্যাংক খুলে যায় 10টা নাগাদ, এতক্ষণ তারা দাঁড়িয়েছিলেন। এবার আমরা অন্য জায়গায় ছিলাম, আমরা সেখান থেকে কাজ মিটিয়ে বা অন্যান্য জায়গার ব্যাংকগুলো সব যাতে খোলে, সবই দেখছি আমরা স্বাভাবিক আছে। তো এখানে হঠাৎ করে ব্যাংকের শাটারের সামনে, যেখানে শাটারের মধ্যে পতাকা, দলীয় রাজনৈতিক পতাকা গুজে দেওয়া হচ্ছে। ব্যাংকটা তাহলে কে খুললো আপাতত? আমরা তারপরে খবর পেয়ে এলাম, এসে আমরা তাদেরকে বললাম তারা তাদের দলীয় পতাকা হচ্ছে গিয়ে সরিয়ে ব্যাংকের শাটার খুলিয়ে আমরা যারা ব্যাংকের স্টাফ আছে এবং গ্রাহক যারা আছে তাদের সকলকেই বললাম আপনারা আপনাদের স্বাভাবিক দৈনন্দিন জীবন যেমনভাবে কাজকর্ম চালান সেভাবেই চালু করুন। সেই মতোভাবে ব্যাংকের স্টাফেরা যথারীতি তারা ভেতরে গেছেন এবং গ্রাহকরা আপনারা দেখছেন অনেক গ্রাহক যারা রাস্তার মধ্যে দাঁড়িয়েছে। এখন আপনি ক্যামেরা ঘোরালে দেখতে পাবেন অনেক গ্রাহক এসে দাঁড়িয়ে আছে। তাহলে এরা তো কাজ নিয়ে এসছে। আমাদের বক্তব্য হচ্ছে একটা বন্ধ করে কি কোনো সমস্যার সমাধান হয় নাকি? বন্ধ যেখানে আজকে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার বিচার চাওয়ার জায়গাটা কোথায়? ঘটনাটার মামলাটা রয়েছে এই মুহূর্তে সুপ্রিম কোর্টে এবং সিবিআইয়ের কাছে। বিচার চাওয়া হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী। আমাদের প্রশ্ন হচ্ছে এই জায়গাটায় যে ঘটনাটা ঘটেছে এটা ন্যাক্কারজনক ঘটনা। যে ঘটনাকে কেন্দ্র করে এই রাজনীতি হচ্ছে, এই রাজনীতিটাও ন্যাক্কারজনক রাজনীতি হচ্ছে। আমাদের দাবি অন্য জায়গায়। আমাদের বক্তব্য হচ্ছে ভারত সরকারের কাছে আমাদের এই আন্দোলন হওয়া উচিত যে ইতিমধ্যেই আমাদের নেতা, সকলের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে ভারতবর্ষের আইনকে সংশোধিত করে এই ধরনের ন্যাক্কারজনক ঘটনার যাতে খুব তাড়াতাড়ি শাস্তি হয়, যাতে খুব তাড়াতাড়ি সাজা পায় এবং দোষীরা চিহ্নিত হয়, সাজা পায়, তার জন্য আইন আনতে হবে। সেটা না করে তারা নিজেদের রাজনৈতিক ফায়দা তোলার জন্য, ক্ষমতা দখলের লড়াইয়ের জন্য তারা আজকে নবান্ন অভিযান, কখনো বন্ধ, মানুষের জনজীবনকে বিচ্ছিন্ন করে দেওয়ার চক্রান্ত, এগুলো তারা করে বেড়াচ্ছে। বিচার চাইতে গেলে যাক, সল্টলেকের সিজিও কমপ্লেক্সে সিবিআই দপ্তরের সামনে গিয়ে আন্দোলন হোক। আমরা আছি তো, যে যার কাছে মামলা আছে, যারা তদন্ত করছে, সেই তদন্তের কেন দেরি হচ্ছে? 24 ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ দোষীকে চিহ্নিত করে গ্রেপ্তার করেছে। সেখানে আজকে প্রায় 12 দিন হয়ে যাচ্ছে, তাও সত্ত্বেও সিবিআই এখনও পর্যন্ত তদন্ত করছে। তদন্ত তো হচ্ছে না, তদন্তের নামে প্রহসন হচ্ছে। তাই জন্য আমাদের একটাই দাবি যে সিবিআইয়ের কাছে আমরা বিচার চাইছি এবং যত তাড়াতাড়ি সম্ভব
দোষীদের চিহ্নিত করে তাদের ফাঁসি কাটে ঝোলানোর জন্য সিবিআইয়ের কাছে আবেদন করতে চাইছি এবং গোটা বাংলার মানুষকে আমরা বলবো সল্টলেক সিজিও কমপ্লেক্সের সামনে চলুক এই ধর্না, আমরা যাবো সেই ধর্নাতে অংশগ্রহণ করতে। বন্ধ। হ্যাঁ, আপনি কোথায় এসেছেন এখন? আমি ব্রাঞ্চে এসেছি, কোন ব্রাঞ্চে? ব্যাংক অফ বরোদা আচ্ছা, এসে কালা ব্রাঞ্চ। আচ্ছা, ব্যাংকের কাজে? ব্যাংকে কি কাজে এসেছেন? টাকা তুলতে এসে কি দেখলেন? দেখছি তালা বন্ধ। তালা বন্ধ কেন? আজকে তো বিজেপি বন্ধ দেখেছে, তার সহমতি মনে হয় করেছেন। কতটা অসুবিধা হচ্ছে? অসুবিধা তো ভালো, আজকাল তো ব্যাংক ছাড়া তো চলাই যায় না। আপনার নাম? আমার নাম তন্ময় বাড়া, কোনখান থেকে এসেছেন? আমি এসেছি কালনা থেকে। কোথায় এসেছেন? এই বরোদা ব্যাংকে এসে কি দেখেছিলেন? আমি দেখলাম বন্ধ। বন্ধ দেখলে কতটা অসুবিধা হতো? আমার অনেকটাই অসুবিধা হতো। কোথা থেকে এসেছেন? আমি মোদপুর সাঁকাটি থেকে এসেছি। আচ্ছা, কি কাজে এসেছেন আজকে? আমি এখানে ব্যাংকে টাকা তুলতে এসেছি। আচ্ছা, তা এখানকার তৃণমূলের কমরেডরা পুলিশ দিয়ে খুললো, তাই আমার সুবিধা হলো। আপনার নাম? আমার নাম কিরামত আলী শেখ।